এতক্ষণে আমার ছাপাটা হলো, হাতে দেখছো কেরোসিন কেরোসিন, পুরো ছাপা হাত। আর আমার অবস্থা দেখো, পুরো পানি। সো হ্যালো এভরিওয়ান, আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি যেই কাজটা করি এই কাজটা কিভাবে টাকতে হয়, কিভাবে ফিটিং করতে হয়, এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই তোমরা বুঝতে পারো না কিভাবে টাকা হয়, কিভাবে কাজ হয়। তো এই সব কিছু থাকবে আজকে তোমাদের সাথে, পুরো টাকা ছাপার ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কাজটা 3টে লেহেঙ্গা একসঙ্গে টাকছি। 3টে লেহেঙ্গা কিন্তু একসঙ্গে সবাই ভালোভাবে টাকতে পারে না। দক্ষ যারা জরির কারের তারাই একসঙ্গে 3টে লেহেঙ্গা সেট করতে পারে। আগে আমার কর্তামশাইকে তো যদি আমি এই 3টে লেহেঙ্গা সেট করতে বলি, কি উনি কাজ ফাজ ছেড়ে রেখে চলে যাবে, উনি কাজ তো টাকবেই না, বলবে আমি করতে পারবো না 3টে লেহেঙ্গা। আগে বাপি 3টে লেহেঙ্গা সেট করতো, এখন বয়স বাড়ার সাথে সাথে উনিও অধৈর্য হয়ে যায়, উনিও আর 3টে লেহেঙ্গা একসঙ্গে সেট করেন না। এই 3টে লেহেঙ্গা সেট করাটা কিন্তু আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকেই আমি শিখেছি। যে কোনো জিনিস একবার দেখলে সেটা আমার মাথার মুন্ডুর মধ্যে ঢুকে যায়, কিন্তু কর্তামশাইকে যদি দিই উনি একদম পুরো ঘেঁটে ঘন্ট করে দেবে। উনি টান তো দিতেই পারবে না, কাজ ফিটিংও করতে পারবে না, কিচ্ছু পারবে না, সবাই পারে না। কেননা 3টে লেহেঙ্গা একসঙ্গে টানলে কোনো কলি ফিটিং হবে, কোনো কলি ফিটিং হবে না। তো কাজটা প্রথমে আমি ফ্ল্যাট করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তুমি। এরকমভাবে কানটা মানে কাজটা ঢাডাটা হচ্ছে টান দিতে হয়, পুরো কাজটা ফিটিং হবে, পুরো টাইট হলে তবেই কাজটা করা যাবে। আর এই টান দেওয়ার সময় অনেক সতর্কতা বজায় রাখতে হয়। যদি একটু 19-20 হয়, যেখান থেকে সেলাই আছে সেখান থেকে ছিঁড়ে চলে যাবে পুরো কাজটা। তো তারপরে দু সাইডে তো প্রথমে টান দেওয়াই হয়েছে, আরও সাইড থেকে টান দেওয়ার জন্য এরকম লাঠি বেঁধে দিতে হয়। লাঠি বেঁধে দিয়ে এই যে এরকম সুতো দিয়ে পাশ থেকে টান দিয়ে দিতে হয়। যারা তোমরা জরির কাজ জানো তারা এই সম্বন্ধে অনেক অভিজ্ঞতা, অনেক জ্ঞান আছে, কিন্তু যারা একদমই নতুন তারা দেখে ভাবো যে বিছানা করা আছে, খাট পাতা আছে। তো বন্ধুরা, এটা বিছানাও না আর খাট না, এটা হচ্ছে শাড়ির ডিজাইন করা হয়, এটা হচ্ছে জরির কাজ বলে বা ঢাড্ডার কাজ তোমরা বলতে পারো। দেখতে পেয়েছো একটু লুজ হয়েছিল বলে ওই জন্য আবার ওটাকে খুলে আবার আমি ভালো করে টান করে গেঁথে দিলাম। আর এই দেখো, আমি তোমাদের বলেছিলাম না প্রত্যেকটা লেহেঙ্গা ফিটিং করতে পারবে না, একটা একটা লেহেঙ্গা লুজ হয়ে যায়। তো আমি এতদিন ধরে কাজ টাকছি, তার সত্ত্বেও হচ্ছে যে এগুলো টেলার মেশিনের ভুল থাকে, সেই জন্য ওগুলো সেটিং হয় না। আবার সাইড থেকে টান দিয়ে দিতে হয়, ওটা সাইড থেকে টান দিয়ে দিলাম। দিয়ে দেবার পর এই যে দেখতেই পাচ্ছ মানে কেরোসিন তেল আর পাউডার নিয়ে নিলাম, নিয়ে এই যে একদম পুরো সুন্দর করে কাদা কাদা করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এই যে পা দিয়ে ধরে আর কি ছাপছি। অনেকেই বলতে পারো তোমরা যে এটা বিশ্বকর্মা, এটাতে তুমি পা দিয়ে কাজ ছাপছো। তো বন্ধু, তোমাদের কাছে একটা কথা বলি, আমি কাজের সূত্রে কোনটা পা কোনটা হাত সেটা না, ভগবান হাত পা সব কিছু দিয়েছে, সব কিছুটা একসঙ্গে কাজে লাগানোই দরকার। আমি যদি না এই কাজটা এরকমভাবে এখন ছাবি, কর্তামশাই সেই রাত্রি 9:30টার সময় বাড়ি আসবে, তখন এসে যদি ছাপে আমার একবেলা কাজই হবে না। তো সেই জন্য আমার কাউকে দরকার লাগে না, আর আমি কাউকে ডাকিও না, আমি আমার মতন করে কাজ ফাজ টেকে নিই। অনেকেই বলতে পারো যে পা দিয়ে কাজ ছাপাটা উচিত না, কিন্তু এটা কোনো ব্যাপার না, জরির কাজে পা লাগে, টান দেওয়ার সময়তেও পা লাগে। তারপরে এই যে মধ্যখানে জমিনে মানে ফদ্দি ছাপতে হবে, সেই জন্য এরকম এক হাত দিয়ে মেপে নিয়ে তারপরে জমিটা ছাপতে হয়। প্রথমে বেল ছাপা হয়েছে, তারপরে বুটি ছাপা হয়েছে, বুটি ছাপার পর একটা ছোট বুটি পড়ছে, ঠিক আছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ মধ্যখানে একটা করে সেলাই আছে, ওই সেলাইটা মাঝে মাঝে যে খুজলে যেতে পারে, সেই জন্য ওটাকে সিকিওর করার জন্য আবার তার মধ্যখান থেকে একটা করে ছড়ি যায়, মানে একটা করে লতা পাতার মতন উঠবে, সেইটার জন্য এই যে এই লম্বা খাকাটা দিয়ে আমি ছেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, কাজটা দেখতে যত সুন্দর লাগে বন্ধুরা, কাজটা করতে কিন্তু ততটাই কষ্ট লাগে, ভীষণ কাজ। 3টে লেহেঙ্গা ছাপা টাকা কোনো মুখের কথা নয়, দক্ষ মানুষ না হলে করতে পারবে না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি তোমাদের সবাইকেই। তো এরকমভাবেই আমি 3টে লেহেঙ্গাকে ছেবে দেখো ছাপ দিয়ে এসে আবার দেখছি এই যে দেখতে পাচ্ছ কী অবস্থা। মানে এই বোকাচন্দ টেলার মেশিনদের জন্য আমার জীবনটা ঝালাপালা। সেলাই ফলস করে চলে যাচ্ছে, দেখার নজর নেই, দেখো ফলস হয়ে গেছে সেলাই, দেখছো। এটাকে আবার আমাকে সেলাই করতে হবে, করে তার উপরে এখানে ছাপতে হবে। তাহলে কাজের সময় যদি এরকম লেট হয় কীরকম বিরক্ত লাগবে বলো তো। মানে এই টেলার মেশিনদের জন্য আমাদের যে কত এক্সট্রা খাটতে হয় সে আমরাই জানি। এখন তো কাঠফাটা রোদ্দুর গরম, তো ছাবার সাথে সাথে প্রিন্ট উঠে গেছে, দেখতে পাচ্ছ এরকম প্রিন্ট উঠে যায়, তার উপরে কাজটা হয়। তো তোমাদের সাথে আমি একদিন কাজটা শেয়ার করব, ঠিক আছে। কাজটা পুরো রেডি হয়ে যাওয়ার পর কীরকম লাগে অবশ্যই দেখাবো। কত সুন্দর লাগছে দেখছো প্রিন্টটা করার পর, মানে পুরো প্রিন্ট অবস্থাতেও দেখতে সুন্দর লাগে। এতক্ষণে আমার ছাপাটা হলো, হাতে দেখছো কেরোসিন কেরোসিন, পুরো ছাপা হাত। আর আমার অবস্থা দেখো, পুরো পানি পানি অবস্থা, ঘেমে নিয়ে পুরো একদম স্থান। চলো আজকের মতো এতটুকুই। আমার কাজ ছাপা কেমন লাগলো, কাজ টাকা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।